আমাদের ভালোবাসার গ্যারান্টি। সাফার বাবা হিসেবে আপনি প্রমাণ চাচ্ছেন, আমি প্রমাণ অবশ্যই দিব। সাফা, আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। বাকিটা আল্লাহ যা চাইছেন তাই হবে। কি করলি রে তুই? তুমি কেন করলা? কি করলা তুমি এটা? তুমি কাঁদতেছো কেন? গুলি তো বুকে লাগে না, হাতে লাগছে। কুত্তা, গুলিটা যদি হাতে না লাগে বুকে লাগে। কি অনেকক্ষণ থেকে খেয়াল করছি, ফলো করা হচ্ছে কেন? আপনার পায়েলটা ফেলে এসেছিলেন। তো আপনার কেন মনে হলো আমাকে ফেরত দেওয়াটা আপনার কর্তব্য? জানা আছে আমি কে? আপনি কি এই স্বপ্ননগরের সবাই জানে। ভাবলাম পায়েল হারিয়ে মন খারাপ হয়েছে, যে কোনো মেয়েই পায়েল হারালে মন খারাপ করতো। আমি তো যে কোনো মেয়ে না, আমি সাফা চৌধুরী। আর কোনো কিছু একবার আমাকে ছেড়ে গেলে সেটা আমি আর ফেরত নিই না। আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি উনি না যে বোর্ডে স্ট্যান্ড করেছেন, যার গল্প শুনতে শুনতে আমার রীতিমতো মাথা ব্যথা করে। আপনি ভেবেন না ভালো স্টুডেন্ট বলে আপনার এখানে ফ্রি পাস আছে, আর এরকম কিছু ভাবলেও হাত পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিব। আর আপনাদের সব হিরোইস্টিক স্ট্যান্ডের ব্যাপারে আমার খুব ভালো মতো জানা আছে, সেই জন্য এবার ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম এরকম কিছু করলে হাত পায়ের জায়গায় থাকবে কিনা সেটা গ্যারান্টি দিতে পারছি না। মুভ। আই চলো। তুহিন, আমার বন্দুকটা নিয়ে আয়। ভাইজান ভাইজান, আপনি তো রাতের বেলা এমনি চোখে কম দেন ভাইজান। সকালে প্র্যাকটিস করলে হয় না ভাইজান। দরকার হলে আপেল একটার জায়গায় দুইটা রাখবো ভাইজান। তাও একটু সকালে প্র্যাকটিসটা করেন ভাইজান। আরে এত নড়াচড়া করিস না তো, নেশারা ঠিক মতো চেক করতে দে। নড়াচড়া করলে কিন্তু গুলি দিয়ে তোর মাথার খুলি উড়ে যাবে বললাম ভাইজান তাইলে আপেলটা একটু অন্য কোথাও রাখতে প্র্যাকটিসটা করেন না ভাইজান। আপনার এই বন্ধুকে নলা দেখে তোমার হাত বাজি ভাবে কাঁপতেছে ভাইজান, দেখা গেল আপেলটাকে আপনি আমার মাথা গুলি করে দিলেন ভাইজান। আহা, মনোযোগ দিতে দে। রাতের বেলায় চশমা ছাড়া কিন্তু আমি এমনি কম দেখি। আর বলিস না, রাইফেলটা তেল দিয়ে ওয়াশ করলাম,
ভাবলাম একটু পরীক্ষা করি। জানিস, কোনো চ্যালেঞ্জ পাচ্ছিলাম না। ব্যাপারটা মজার না? খুব মজা। হ্যাঁ, চুপ থাক। আমি ট্রাই করি না। এই দাও না, দাও না, দাও না। না 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 আবা, আবা ভাইজান দেন, ভাইজানের গুলিতে মরে যাবো, তাও আপনার গুলিতে রাজি নাই আবা। আপনি তো গুলি করতেই পারেন, আপনি কি জীবনে গুলি করবেন আবা? আচ্ছা ভাই কিভাবে ধরবো এভাবে? আবা 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 রুস্তমালকে ভেতরে নিয়ে যা, পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা কর। রিজে, তোদের দুজনকে কতবার বলেছি না শয়তানি না করতে? তোরা এই দুই ভাই বোন যা শুরু করেছিস তাতে তো আমার নিজেরই পাগল হয়ে যাবার দশা। আমাকে কদিন পরে পাগলা গারদে যেতে হবে। তোদের যন্ত্রণায় এই বাড়িতে কোনো কাজের মানুষ 1 মাসের বেশি থাকছে না। এই গ্রামে তো না, আশপাশের কোথাও কাজের মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে তোদের জন্য। কি কথা বলছিস না কেন? যাক, ভালোই হলো, গাড়ি স্টার্ট নিয়ে নিছে। ধাক্কায় ওই গ্যাস পর্যন্ত নেওয়া লাগলো না। একদম না। গাড়িটার সাথে আমার কিছু হয়ই নাই, ওই বাম্পার একটু খসা খেয়েছিল, তাই বকা দিচ্ছিলাম। মানে কি? তাহলে এটা কেমন ব্যবহার? আমি এতক্ষণ ধাক্কালাম, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। ওহো, পানি। কালকে রাতে বেলা যে আমার বাসার সামনে এসে চিল্লাচিল্লি করছিলা, আমার ভাই না চিনতে পারলে আমি ঠিকই চিনে ফেলছে। এই জন্য অল্পের উপর শাস্তি দিয়ে ছেড়ে দিলাম। আমার ভাই জানতে পারলে জানের উপর দিয়ে যেত। এই জন্য ওয়ার্নিং দিচ্ছি, এই চেহারাটা যেন আমি আমার বাড়ির আশেপাশে না দেখি। আই চলো। এটা রাখেন। তো ফাইনালি আর শেষ, এরপর কি করবি চিন্তা ভাবনা কিছু করছোস? রেজাল্ট আসুক, তারপর দেখি জবের জন্য অ্যাপ্লাই করবো। এখনই চাকরি বাকরি করতে হবে তেমন কোনো প্রেশার নাই। তুই আগে মাস্টার্সটা শেষ কর। সেটাই আব্বা, আগে রেজাল্ট আসুক, তারপর দেখি কি করা যায়। আমার হাতে বন্ধু কেন? ভাইরা না তোমার, ধরো। বাবা, ওই গুডাউনে মাল ঢুকতেছে তো, আমার ওইখানে থাকাটা খুব জরুরি। আমি যাই। এই বন্দুক রেখে যা। শোন মামা, আমার মতো 2-4টা গরিব মিসকিন এনে খাওয়া আল্লাহ বাঁচাইছে, স্বয়ং আল্লাহ বাঁচাই দিছে। অগ্র সম্বন্ধে তুই জানস? অগ্র বংশ সম্বন্ধে তুই জানস? আর রিপন চৌধুরী ওর ভাই বড় সন্ত্রাস, একদম গুলি করে মেরে ফেলাবে। কেউ যদি ফুল দিতে যায় ওর বোনেরে হাত পা ভাঙ্গা একদম লুলা করে একদম হসপিটালে বানায়। আর আপনি রুমিও হইতে গেছেন, একদম নুপুর দিতে গেছেন না। আল্লাহ তুমি নিজে বাঁচাইছো, আল্লাহ গো। গোলাপ নিয়ে গেলে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেয়, তাই তো? হ্যাঁ, তাহলে আমার তো এইভাবে আগানো যাইব না, আমার একটু আলাদাভাবে আগানো লাগবে। ওই তোর এতক্ষণ কি বুঝাইলাম আমি? আর কি বুঝলি তুই? আলাদাভাবে কি লয়ে যাবি তুই? এমন কিছু একটা করা লাগবো যাতে সাপও মরে লাঠিও না লাগে, মানে সাপও মরবো লাঠিও ভাঙবো। আর ওর বংশের যত অন্যায় এসব আমি গালি গালাজ দিয়ে শোধ করে আসবো। আর এই যে ওর বোন, ওর ভাই সন্ত্রাস না, ওর বোন বুঝবে ওর ভাই সন্ত্রাসের সাহস কি, তার চেয়ে আমি বেশি সাহসী। সারা জীবন আমাকে মনে রাখবে। বুঝছি, ভার্সিটিতে পড়স তো, খুব জ্ঞান হয়ে গেছে, নিজের খুব জ্ঞানী মনে করস। আমি বুঝছি, আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো না, তোর পাল্লা পড়লে আমি মরে যাবো গা। আমার এসএসসি পরীক্ষা দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না, আমি নাই তোর সাথে। আরে আমি আসি তো, আমি আসি না? ফোন বাবা তো বুদ্ধি, রিপনের প্রতি আমার একটা খুব ছিল। চল চল, আমি তোর সাথে আসি। আইছে কি রে মামা, তুই না গুলি লাড়ি ভাঙবি না, এখন তুই বোতলও ভাঙবো মামা। আরে আওয়াজ দিলাম, আওয়াজ না শুনলে বুঝবো কেন আইছি। হইবে এই আওয়াজ কেউ শুনবো এই বাড়িতে? জীবনেরা গাল দিতে আইসস, গাল দে, ওরে ডাক দে।
এই রিপন, এই এই সন্ত্রাস, নাম নিচে নাম। এই হাঙ্গরের বাচ্চা, হাঙ্গর আঙ্গুরের বাচ্চা আঙ্গুর কি মনে করছস সবাই বন্দুক দেখে ভয় পায়? আমি ভয় পাই না, বাইরো। খালি পাহাড়ের মতো শরীর থাকলে হইব না, মাথা থাকা লাগবো। হ্যাঁ, এই আমার মতো রেজাল্ট তোর 14 গোষ্ঠীর মধ্যে কেউ করে না, কেউ করে না। এই রিপন, ভয় পাইছে নাকি? আরে না, আমার মনে হয় আওয়াজ ভিতরে যাই রে, আমার মনে হয় ঘুমাইছে। দরজা খুলে ঘুমায় যায় মানুষ। হইবে এই বাড়িতে সুর ডাকা তোর জীবনে ঢুকতে পারবো না, জানোস না ওরা কেমন মানুষ। একটা কাম কর মামা, এরই একটা সুযোগ, সাপারে ডাক দে। সাফা, সাফা, এই বেটা সাফা সাফা, এবার ডাকলে বল সাফারে না গাল দিতে আইছস, গাল দিয়ে ডাক। এই সাফা, এই বাইরো, বাইরো, নিচে নাম। এই দুই আঙ্গুল বন্ধ রাখ। এই এই দুই আঙ্গুল বন্ধ রাখ। আরে বাপরে, বন্দুক নিয়ে তো সাঙ্গরের বাচ্চা। বন্দুক ভয় পায়? আমার সাথে আমার বন্ধু রিপন আছে, আমি কিচ্ছু ভয় পাই না। রিপন, আরে রাস্তায় নেমে কথা কিসে? তোরে নামতে কইছি, তুই নাম। জিমাইতেছিস কেন? ঘুম পাইতেছে। কান ধর। আরে কান ধরবো কেন? তুই কি কান ধরবি নাকি আমি বাইক স্টার্ট দিয়ে যামগা? আরে তুমি চলে গেলে আমার তো টাকা পয়সা নাই পকেটে, আমি যাবো কিভাবে? কেন হাইটা যাবি? বেশি পথ না তো। কত হইব? 15-16 কিলো। তোর একটা ভালো ব্যায়াম হইব। কারণটা কি? তুই যে কালকে রাইতে বন্ধু বান্ধব নিয়ে ঘুরছস, কি মনে করছস এগুলো সব আমার কানে আসে নাই? আমি টের পাই নাই? আল্লাহ বাঁচাইছে, তোর বোন টের পাই নাই, নাহলে তো চিল্লাই আমার কান ঝালামালা করে ফেলতো। আবার কথা কই না, ও তো জন্ম হয়েছে চিল্লানোর জন্য, আর আমি মাতলামি করছি, মাতাল তো ছিলাম না। আবার কানটা ছাড়ি, আশপাশে লোকজন দেখবো। আশেপাশে লোকজন যেন দেখে, এই কারণে তো তোর আমি কান ধরাইছি। আচ্ছা হয়েছে হয়েছে, চলো। আচ্ছা ঠিক আছে, তুই 10 বার উঠবস কর কান ধইরা, তারপর কাট দে। এটা কিন্তু বেশি বেশি হইতেছে আব্বা। তুই কি শুরু করবি? নাইলে কিন্তু আমি গেলাম। আচ্ছা হয়েছে, 10 বার হয় না কিন্তু। তুমি যাইবা নাকি আমি স্টার্ট দিমু? হারামজাদা। গাড়ি চালানোর সময় চোখ কোথায় থাকে? আজকে বাসায় যেয়ে নি। আয় ছেলে, আয় এদিকে এসো তো, এদিকে এসো। খুব বড় একটা বিপদে পড়ে গেলাম। আপনি যে ওই ছেলেটা না যে আমাকে পায়েল দিয়েছিলেন? জি। তুমি তো সবসময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাও। আমার গাড়িটা না স্টার্ট নিচ্ছে না, একটু ধাক্কা দিতে হবে। এই যে সামনে গ্যারেজ, একটু যদি সাহায্য করা যেত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই তাড়াতাড়ি উঠো, 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 গাড়িতে উঠো। দেখ, আমার তো টাকা পয়সা নাই, কিন্তু এর জন্য আমার বিন্দুমাত্র দুঃখও নেই। তোরা 2 ভাই বোন মানুষ হইছস, পড়ালেখা করছস, এটাই আমার জন্য অনেক কিছু। মানুষ যখন তোকে প্রশংসা করে তখন কোনো কষ্টই আমার কাছে আর কষ্ট মনে হয় না। আল্লাহ কিন্তু সবাইরে সে সুখ দেয় না। এই যে চৌধুরী সাহেব, আল্লাহ কি তারা টাকা পয়সা কম দিছে বল? কিন্তু পোলা মাইয়া 2টো হইছে বদমাইশের হাড্ডি, লাফাঙ্গা। পুরা স্বপ্ননগরের মানুষের হাড্ডি মাংস ভাজা ভাজা করে খাইতেছে 2 ভাই। আব্বা তোমার কথা ঠিক আছে, কিন্তু অল্প একটু ভুলও আছে মনে হয়। এই রিপন বজ্জাতিটা ঠিক আছে, কিন্তু চৌধুরী সাহেবের মাইয়া সাফা চৌধুরী, ও তো সুন্দর, আচার ব্যবহারও ভালো, হাসি মুখে কথা কয় মানুষের সাথে দেখলাম। শোন, সুন্দর আর ভালো কিন্তু এক জিনিস না। কিছু তো একটা খোঁজা মেয়েরা, তুই দেখছিস কখনো ও কারোর সাথে খারাপ ব্যবহার করতেছে? দেখছি তো, নিজে চোখেই দেখছি। আমাদের কলেজের পোলাগুলারে হুটাকামে কান ধরে দাঁড় করে রাখে। নিশ্চয়ই পোলাগুলা দোষ আছে। ও পোলাকে তো এই একটাই দোষ, সুন্দর মাইয়া দেখলে ফিট খেয়ে যায়। এই আমি তোর ছোট ভাই বলে কি খোঁজখবর রাখি না? তোর চেহারা তো বান্দরের ফটোকপি, তারপরে ও কম পোলা বান্ধব তোর পিছনে ঘুরে না, নিশ্চয়ই বাতাস দেশ। তোরা 2টা কিন্তু এখন আমার স্যান্ডেলের বাড়ি খাবি। বা আমি কি করলাম? ওই তো তখন থেকে আমার উল্টাপাল্টা কথা বলতেছে।
ভাতের টেবিলে কথা বলাই খারাপ, গুনায়। চুপচাপ খা, আমি একটা কথা শুনতে চাই না। কোন কথাটা বাপের সামনে বলতে হইব আর কোন কথাটা বলতে হইব না, সেই ভদ্রতা ভাতের লোকমার সঙ্গে গিলে খাইস না। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, কারণ এতে আছে 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ক্লিক ব্যাকআপ লাইট, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। কখন ধরে দেখতেছ উপরে তাকায় আছোস, কি দেখস? পরি দেখি, আমার পরিরে দেখি। আমার পরি আসমান থেকে নেমে আইব। যাক ভালো হইছে, পরিণাম না আমারে কইস, আমি সেলফি তুলব। নামছে তো চৌধুরী বাড়িতে, চল যাই সেলফি তুলাই। ওই চৌধুরী বাড়িতে পরির সাথে সেলফি তুলতে গেলে আগামীকাল আমরা খাটিয়া সঙ্গে সবাই সেলফি তুলবো, বুঝছো? আরে যা ওটা, কিচ্ছু হবে না। ওই দিন গেলাম না, চিল্লাপাল্লা করে এলাম না, ধরা খেয়েছি, শুইছে। আজকে তো যাবো চুপচাপ, এক পলক দেখবো, চলে আসবো। কোন মামা, চুরে 10 দিন, গৃহস্থের 1 দিন। যদি ধরা খায় একদম শেষ হয়ে যাবো। ডাক্তার কি বলেছে? ও এক্সরে করালাম, তেমন কিছু না, সামান্য সামান্য ফ্র্যাকচার। ব্যথা আছে? না, ব্যথা নেই। থাকবে কি করে? পেনকিলার তো দিতেই আসলাম। কিরে তোর পায়ের অবস্থা কি? ভালো না, জীবনটা বিষ হয়ে যাচ্ছে। যত রাত বাড়ে তত ব্যথা করে। আর যে রিপন ভাই আছে না, আমরা দুজনে হাড্ডি দিয়া ক্রিকেট খেলবো, ক্রিকেট। বুঝছি মামা, তোমার মাথা গেছে, তোর মাথা চিকিৎসা কর মামা, আমি তোর সাথে নাই মামা, তুই থাক। সোহেল, তোর দুর্দিনে আমি আব্বার পকেট থেকে নগদ টাকা চুরি করে তোর হাতে তুলে দিছি। তুই আমার জন্য একটু করবি না? তোর মামা, আমি জীবনে যদি টাকা পয়সা কামাই করি, কোটি কোটি টাকা, আমি সব টাকা তোরে দিব। কালকে মনে নাই যে দরুনিটা খাইছি, আমি তোর সাথে নাই মামা। কিছু হয় না, তোকে পরে ফোন দিচ্ছি। এই ছেলে, তুমি কি পাগল? হ্যাঁ, এই সবসময় ফাইজলামি ভালো না। তুমি 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 এখানে কেন? আমার বাপ ভাই জানতে পারলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে না বলছিলাম আমার বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। এই যে লাইফ রিস্ক নিয়ে এত রাতে আসলাম, কেন আসলাম শুনবা না? মরতে আসছো আর কেন আসছো? যদি বাঁচতে দেও তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। সাফা চৌধুরী, আমি তোমাকে ভালোবাসি। কি? এই ফুলগুলো তার সাক্ষী। সারাদিন তোমাকে ভাবি, সারাদিনও ঘুম আসে না, রাতেও ঘুম আসে না। তোমার বাবাকেও ভয় পাই, তোমার ভাইকেও ভয় পাই। আমি বুঝতে পারছি না, এটা কি প্রেম নাকি আত্মহত্যা? আত্মহত্যা আর কি? আমার ভাই যদি জানতে পারে আমাদের বারান্দার মধ্যে নতুন একটা রোমিও পয়দা হয়েছে, এই যে আমার বাড়ির আঙিনা দেখতেছো না, যে কোনো জায়গায় তোমাকে পুঁতে রাখবে। আশেপাশে পুঁতে ফেললে তো ভালো, সবসময় তোমাকে আমি পাশে পাবো। আর ইউ ম্যাড? আমার ভাই জানলে কি হবে এটা চিন্তা করে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তুমি এখানে দাঁড়াতে আমার সাথে রোম্যান্স করছো? ঠিক আছে, তোমাকে আর টেনশনে না রাখি। তুমি এই ফুলগুলো নাও, একবার বলো ভালোবাসি, ঝটপট বলবো, আমি ঝটপট চলে যাবো। আমার এমন মেজাজ খারাপ লাগতেছে, মনে হচ্ছে এখান থেকে ধাক্কা মেরে ফেলাই। ভাগো ভাগো ধরো ধরো, ভাগো। রাখো রাখো রাখো। আরে জানে পাস্তা ছেলে, যাও এখান থেকে, ফুল ফুল। আরে যাচ্ছ না কেন? পালা গেছে। মইনে আসছিল। মইনে এত সিকিউরিটি থাকতে বাইরের মানুষ ঢোকে কি করে? তাড়াতাড়ি 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 দেখো। আস্তে, উফ, বাইরে ফেলবি নাকি? একদম চুপ।
সুপারম্যান হওয়ার আগে খেলা ছিল না, এখন না হোক। প্লিজ তুই আবার তো ক্যাসে চালু করিস না, এমনিতেই ব্যথায় আমার জীবনটা যায়। আমি কথা কইলেই তো কেসে। গাড়ির উপর কোন পেতনি ভর করছিল যে আপনার গাছে যা চড়া রাখছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে সাফা মামুনি যে কেমন আছো? তোমার আব্বু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো আসো এই বুঝি কি আসছে রে? যাও বসো বসো। আঙ্কেল আপনিও বসেন না, হ্যাঁ বুঝছি। বসেন বসেন। না ওই যে শুনলাম সোহেল ভাইয়ের কাছ থেকে উনি নাকি পায়ে ব্যথা পেয়েছে, তাই দেখতে আসলাম। আর আমরা তো একই এলাকার মানুষ, একজন একজনের প্রতি একটা দায়িত্ব আছে না? আপু জানা আমাকে চা দে। আমার আপু কিন্তু খুব ভালো চা বানায়, মানে চা বানানোর জন্যই তার জন্য। তাহলে তো খেতেই হবে। তোরে আমি তোমার চোখ। আঙ্কেল আপনাকে কিন্তু একটা কথা বলতেই হবে আমার। কি কথা? আপনি কিন্তু আঙ্কেল খুব হ্যান্ডসাম, মানে আপনাকে দেখতে কিছুটা উত্তম কুমারের মতো লাগে। সেই তুলনায় তো রেজন ভাই কিছু হয়ই নাই। কি যে বলো, আমি বুড়ো হয়ে গেছি এখন আর হ্যান্ডসাম। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি একটু হাতের কাজ সারি। হ্যাঁ কি খুব হিরো না? আইজলাম করস না, কাকার সাথে দেখা হয়েছে, তুই নাকি কইছস পায়ের ব্যথা গেছে গা। আরে সাফা দেখতে আসছিল, সাফার সামনে কি বলবো, পা ব্যথা করতেছে, ও কষ্ট পাবে না? তাকাবি এই চল বাবা, এটা চাল দাও। এই থাম। ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার বোনেরে প্রেমপত্র দেওয়ার চিন্তাও মনের মধ্যে আনিস, তাহলে ওই প্রেমপত্রটা মুড়ায় না জায়গা মতো দিয়ে দিমু। এই মাইটটাই যেন তোর জীবনের শিক্ষা হয়। এই ছাপড়ি রোমিও, আর জীবনেও যদি দেখে আমার জন্য লাল গোলাপ নিয়ে দাঁড়ায় থাকোস, তাহলে চোখও থাকবে না, লালও দেখবি না, গোলাপও দেখবি না, আর এই দুনিয়াও দেখবি না, বুঝছস? চলো ভাইয়া। আল্লাহ বন্ধু, তোর আব্বা না স্কুলের টিচার? সে তো রিপনের টিচার ছিল না, কারণ কি করবি ক? চল বন্ধু জায়গা। বন্ধু চিনোস না উড়ে মাইরা লাইবো, তুই যে কি ঝামেলার মধ্যে পড়তেছ, তোর চেহারা দেখছস? বন্ধু চল জায়গা, টাকা লাগবো না, চল। আরে চা খাই না। আমরা কি এখানে চুপ করে বসে থাকার জন্যই এসেছি? আসলে আমি ভয় পাচ্ছি। সেদিন তুমি আর তোমার ভাই দোকানে যা করলা, আমার শুধু অজ্ঞান হওয়া বাকি ছিল। আমি বুঝে উঠতে পারি না, এই টিকটিকের কলেজা নিয়ে মানুষজন প্রপোজ কেনই বা করতে আসে। অ্যাকচুয়ালি আমি অনেক ভীতু, কিন্তু ভালোবাসা মানুষকে সাহসী করে। আমিও ভালোবাসার জন্য ব্রজেন দাসের মতো ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারি, কিন্তু যার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দিব সে আমাকে ভালোবাসে কিনা সেটা তো জানা দরকার। হ্যাঁ বুঝতে পারি আমি প্রশ্রয় পাচ্ছি, কিন্তু ভয়ও হচ্ছে, মানে আমি কোনো খেলার পুতুল হচ্ছি না। শোনো ছেলে, আমি ছোটবেলা থেকে ভাইয়ের সাইকেল চালিয়ে বড় হয়েছি, এই পুতুল খেলা আমি বুঝি না। হ্যাঁ বলতে পারো
কবিতা শুনতে আসবে না। সাফার বাবাকে আমি যা বলার বলে আসছি। আচ্ছা, তোমার তো রেজাল্ট বের হওয়ার সময় হয়েছে, চাকরি করবা নাকি না পড়ালেখা করবা সেই বিষয়ে মনোযোগ দাও। আবার এটা তুমি কি করলা? তুমি তো সাফার আব্বারে চেনো, শুধু শুধু এখন সাফার সাথে খারাপ ব্যবহার করবে। তোমার কে বলছে মাতব্বরিটা করতে? সাফার বাবা যে কত বড় বদমাই সেটা আমি খুব ভালো করেই জানি, আর জানি বলে আমি নিজে নিজে ব্যবস্থা নিছি। তা না হলে তো থেকে শুলে সত্য হইতো। দেখ রেজওয়ান, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমাদেরটা আমরা বুঝতাম, তুমি কোনো কিছু না বুঝে ব্যাপারটাকে হালুয়া বানাইছো। দেখ, অনেক রাত হয়েছে, আমার খেতে হবে, ক্ষুধা লাগছে। এই বিষয়ে আমি আর তোর সাথে কথা বলতে চাই না। আমার বিশ্বাস হয় না আব্বা, তুমি আমাদের এত বড় একটা ক্ষতি করতে পারলা। সাফা তো আমাদের সবকিছু যাই নাই আমার জীবনে আসছে, তুমি শুধু শুধু একটা আলো জালো বাজে আসছো। আমরা ঠিকই কিছু না কিছু একটা ম্যানেজ করতাম। কোনো কিছুই ম্যানেজ করতে পারত না। ওরা তো ওদের মেয়েরে ভয় দেখায় ঘরে বসে রাখতো আর তোরে গায়েব করে ফেলতো। দেখ রেজওয়ান, আমার আর এই বিষয়ে কথা বলতে একদম ভালো লাগতেছে না। তবে ভবিষ্যতে ওই মেয়ের সাথে যোগাযোগ করার আগে একটা কথা মনে রাখিস, তোর কাঁধের উপর তোর বইন আর তোর বাবা আছে, আর তুই নিশ্চয়ই চাস না তোর কারণে আমাদের কোনো ক্ষতি হোক। আমাকে ছোটবেলা থেকে অনেক সাহসী করে বড় করেছে, এতই সাহসী করে বড় করেছে এবং সাহস দেখানোর ছোট তো আমার কখনো প্রেমই হয়নি। তুমি জীবনে আসার পর থেকে ব্যাপারটা একটু অন্যরকম, এখন একটু প্রেম প্রেম ফিল করছি। আমি বুঝতে পারি তুমি আসলে নারকেলের মতো, বাইরে শক্ত, ভেতরে অনেক নরম। তুমি জানো, এই প্রথম কাউকে আমি আমার হাত ধরতে দিলাম। জীবনটা অনেক সুন্দর, তাই না? অনেক সহজও। আমরা নানা কারণে ব্যাপারগুলোকে জটিল বানিয়ে ফেলি। এই সুন্দর আর সহজ মিলে ভালোবাসা। ভালোবাসা একটা ঘরকে সংসার বানায়, একটা ছেলেকে পুরুষ বানায়, আর একটা মেয়েকে নারী। প্রেমের প্রজাপতি মিলেছে ডানা, অচেনা অনুভূতি হয়েছে জানা, সাদা কালো ভাবনা হয়েছে রঙিন, রাত পেরিয়ে এসে গেছে দিন, ভালোবেসে তুমি আমি চলে যাব কই, জানি বা না জানি এ হাত ধরে রই, ভালোবেসে তুমি আমি চলে যাব কই, জানি বা না জানি এ হাত ধরে রই। আমি মানে তুমি হয়ে গেছে আজ, উড়ে গেছে সব। কি বলছিলাম তুই? মানে আমি তো ভাবতেই পারছি না যে এই ধরনের। ভালো হয়েছে যে আপনি আমাকে বিষয়টা ইনফর্ম করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, এসছিস? নাসির সাহেবকে তো চিনিস? উনি এসছে ওনার ছেলে রিজওয়ানের একটা কমপ্লেন নিয়ে। মানে রিজওয়ান ছেলেটা নাকি তোকে পথে ঘাটে ডিস্টার্ব দিচ্ছে এটা নিয়ে। না বাবা, রেজন ডিস্টার্ব করতে যাবে কেন? রেজন তো খুব ভালো বন্ধু আমার, মাঝে মধ্যে কথা হয়, এতটুকুই। রিজওয়ান তোর বন্ধু হয় কি করে? হ্যাঁ, তোরা কি এক ক্লাসে লেখাপড়া করতি নাকি ছোটবেলায় সাথী ছিলি তোরা? কোনোটাই তো না। আসলে চৌধুরী সাহেব, এ বিষয়ে সাফা মামনি কিংবা আমার ছেলে রেজওয়ানের কোনো দোষ নেই। ওরা পোলাপাইন মানুষ, না বুঝা ভুল করে একজন আরেকজনের সাথে বন্ধু পাতিয়ে ফেলছে আর কি। কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি তো কোনো ভুলের প্রশ্রয় দিতে পারি না, তাই না? তাছাড়া আপনি যদি পরে বিষয়টা জানেন আমার ছেলেরা আবার শুলে চড়াবেন, তাই আমি আগে ভাগে বিষয়টা আপনাদের জানায় রাখলাম আর কি। দেখলি, বাইরের একটা মানুষ আমাকে যতটুকু বুঝতে পারে, তুই আমার নিজের মেয়ে হয়েও সেটা বুঝতে পারিস না। তাও ভালো যে দুঃখের দিন দেখার জন্য তোর মা বেঁচে নেই। এসব বন্ধুত্ব বন্ধ, মানুষজন এগুলো ভালো চোখে দেখে না। নাসির সাহেব, আপনি বরং আসুন, আমি এই বিষয় নিয়ে আমার মেয়ের সাথে পরে কথা বলবো। জি।
আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি ক্লাস করে এসেছি তো, আমি রুমে যাই। নিশ্চয়ই যাবি, তবে এরপর থেকে ক্লাসটা যেন ক্লাসরুমেই হয়। এর বাইরে অন্য কিছু শুনলে কিন্তু তুই খুব ভালো করেই জানিস। ভালোবাসা মোহে থাকে না, থাকে বাস্তবতায়। যেখানে থাকে না কোনো চাওয়া পাওয়া, থাকে শুধু নিঃস্বার্থ কিছু মান অভিমান আর সারা জীবন একসাথে থাকার স্বপ্ন। ভালোবাসা মোহে থাকে না, থাকে বাস্তবতায়। এই যে মহাকবি রেজওয়ানন্দ্রনাথ, তোমার এইসব কবিতা পড়া বন্ধ করো। তোমার কবিতার মানুষ আর তোমার তুমি কি অনেক ভয় পেতেছো? খুব, প্রচন্ড, আমার খুব ভয় লাগছে। আমারও ভয় লাগতেছে। তোমার ভাই তো একে সন্ত্রাস, তারপরে যে সাইজ, আমাকে রাস্তায় ফেলে উপরে যদি দুইটা গড়াগড়ি খায়, আমি পিসের মতো চ্যাপ্টা হয়ে যাবো। তারপর একটা কোদাল এনে কুড়ে কুড়ে আমাকে আলাদা করতে হবে। এখানে টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে, আর তুমি জোকস মারতেছো। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি তুমি অনেক চাপে আছো। চাপ কমানোর জন্য, তোমাকে একটু হালকা করার জন্য এইভাবে বললাম। থাক, আমরা আর চাপ না নিই, মাথাটা হালকা করি। মাথা হালকা থাকলে একটা বুদ্ধি, একটা উপায় বের হয়ে যাবে। আমি এতদিন কি জানতাম জানো? ঘরের শত্রু বিভীষণ, এগুলো আমরা বই পুস্তকে পড়ে এসেছি। এখন তো দেখছি তোমার বাবাই একজন বিভীষণ। মানে রেজওয়ান, আমি বুঝতেই পারছি না উনি এটা কেন করলো। আমার আব্বু তো একটু ভীতু, আর আমাকে নিয়ে অনেক চিন্তা করে। তোমার আমার রিলেশনটা তোমার আবার জানার পর যদি আমার বা আমার পরিবারের উপর কোনো বিপদ হয়, এই চিন্তা থেকে আসলে আব্বা আগে ভাগে গিয়ে একটু কথা বলে ফেলছেন। আব্বা যে তোমাকে অপছন্দ করে তা তো না, কিন্তু তোমাকে প্রচন্ড পছন্দ করে। এখন এটুকু যদি নিশ্চয়তা পেতো যে আমাদের রিলেশনের কারণে আমার উপর বা আমার পরিবারের উপর কোনো ক্ষতি আসবে না, কোনো বিপদ আসবে না, তাহলে তোমার কোনো আপত্তি থাকতো না। তোমার সমস্যাটা কি তুমি জানো? তোমার সমস্যা হচ্ছে কারোর দোষ তোমার চোখেই পড়ে না। আরে আমার বাপ ভাই কি সন্ত্রাস? আর আমার বাপ ভাইকে সন্ত্রাস বলা মনে হচ্ছে আমার পরিবারকে ছোট করা। আমার মনে করি রিজন, তোমার এই বিষয়ে তোমার বাবাকে শক্ত করে বলা উচিত যে আমরা কি, আমার বাপ ভাই কি, আর আমার ফ্যামিলি কি। আমার আব্বাকে শক্ত করে কথা বলা উচিত। তোমার বাবা কি দুধে দোয়া তুলসী পাতা? তোমার বাবা তোমার ভাইকে নিয়ে বাজারে গিয়ে লোকজনকে মারধর করে নাই? টাকা ধার দেওয়া নামে লোকজনের জমি দখল করে নাই? আড়ালে লোকে তাকে জমি রাক্ষসও বলে। আমার বাবা একজন ছাপুষা মাস্টার, এই মাস্টারি করে আমাকে আমার বোনটাকে মানুষ করেছে। এখনো এনজিওতে পড়ে আছে আমাদের সেটেলমেন্টের জন্য। আমার বাবা ভয় পাবে না? আমার বাবা তোমার বাবাকে রাক্ষসের মতো ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার বাপকে রাক্ষস বলতেছো, জানা তাই বলতেছো। আরে তুমি সব বাদ দাও, আমি থাকতে তোমাকে কেউ হাত দিতে পারতো? শোনো, আমার বাবার ভাইয়ের কাছে আমার খুশির থেকে গুরুত্বপূর্ণ আর কিছু না। তেমনটি আমার কাছে তাদের সন্দেহ। এটাও সত্য যে আমার বন্ধু কখনো তোমার হাত ছাড়বো না। কইতে পারোস নাই যে রেজওয়ান অনেক সাহসী ছেলে, নাসির মোল্লা একটা বাঘের বাচ্চার জন্ম দিছে? এটা তুই কইতে পারোস নাই? যা যাই ওই সাফারে করে নিয়ে আই। পরে যা হবো হইব না, আমি দেখবো না। যা তুই। আব্বা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও রে। আজকে রিপনের বাড়িতে যাবো, ম্যান টু ম্যান কথা হইব। সাবা রেজন রে বিয়ে করে আজকে এখানে নিয়ে আসবো। চল বন্ধু, চল দেখি তোর আজকে কেন মারে। চল। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, কারণ এতে আছে 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ক্লিক ব্যাকআপ লাইট, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। আজকে আমি দেখবো আপনার থেকে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই না, এমনকি তুমিও না। কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে যার চোখে আমার বাপকে রাক্ষস মনে হয়, তাকে তো আমি ভালোবাসতে পারি না। রিজন, আমার মধ্যে অনেক ছেলে মানুষই আছে, কিন্তু আমার সামনে আমার বাবা আমার ভাইকে কেউ অসম্মান করবে, এটা আমি কখনো মেনে নেব না। সাফা, আসলে আমি এভাবে ব্যাস রেজওয়ান, তোমার যা বলো তুমি বলে ফেলেছো,
এখন আমি বলবো, তুমি শুনবা। আজকের পর থেকে আমি আমার চোখের সামনে যাতে তোমাকে না দেখি, তাহলে আমার বাপ ভাইকে লাগবে না, আমি নিজেই তোমাকে গুলি করে দেবো। এই সাফা চৌধুরী, যে আমার বাবাকে সম্মান করে কথা বলতে পারে না, তার নিজের বাবাকে নিয়ে কথা শোনার অভ্যেস থাকা উচিত। আর এই হাফ মেন্টাল, তোর মতো আধা পাগল মেয়ের সাথে আমি থাকবো? তুই কখনো আমার সামনে পড়বি না। তোর চেয়ে আমি বয়সে ছোট না, অভিজ্ঞতা ছোট না, তোর চেয়ে কিঞ্চিত একটু বেশিই বুঝি। কিন্তু সাফা মেয়েটা কিন্তু ভালো, তার সাথে এরকম করা উচিত নাই। তুই একটু ব্যালেন্স করে চলতি। কিছু কিছু সম্পর্ক আছে দোস্ত, একটু মাথা নিচে করে থাকতে হয়, বুঝছস না? মেয়েটা কিন্তু অন্যরকম, বুঝছস? শোন, সম্পর্ক ভালো রাখার জন্য যদি তোর নিচু হইতে হয়, নিচু হওয়া উচিত। আর যদি একটা সম্পর্ক ভালো রাখতে বারবার মাথা নিচু করতে হয়, তোর থামা উচিত। আর অন্যরকম কি রে? হ্যাঁ, মানুষ না, পৃথিবীতে বসবাস করে না, মঙ্গল গ্রহ থেকে আসছে, এলিয়েন। মাফ করে দেস না বন্ধু, আমার ভুল হয়েছে তো, আমি তো কইলাম, আমি তো স্বীকার করলাম। বন্ধু, রিপন আমি অনেক ভয় পাই, তোর যখন মারতেছিল না, আমি এই ভয়তে দৌড় দিছি। মাফ করে দেস না। তুই বন্ধু নামের কলঙ্ক। তুই যদি একটা বিপদে পড়তি, আমি পালাইতাম। আচ্ছা ঠিক আছে, যা, এরপরে দুজনে একসাথে মার খাবো। খুশি তো? একটু মন, আরে একটু মন ই করিস না। আসসালাম। কোনো বাপ মা তার সন্তানরে এই কারণে বড় করে না যে সন্তান প্রেমে সেক খাইয়া বাড়িঘর ভুলে যাইব। চাচা, আপনারা দুজন কথা বলেন, আমি যাই। হ্যাঁ, চুপচাপ এখানে খাড়া। আমার পোলার এই অবস্থার জন্য তুই দায়ী। তুই না ও জানের দোস্ত, ওর মাথার মধ্যে সব প্রেম প্রীতি তুই ঢুকাইছিস, তাই না? আব্বা সোহেলের কোনো দোষ নাই। ও আমারে বারবার নিষেধ করছে, সাবধান করছে, আমি শুনি নাই। প্রেম করার সময় যখন শুনোস নাই, তাহলে এখন শুনতেছস কেন? চাচা, আমি তো এটাই কই, তুই এখন শুনতেছিস কে? চাচার কথা শোনা লাগবে না, তুই এখনই যা সাফারে লয়। এইসব তুই ওর কেমন দোস্ত? হ্যাঁ, কেমন বন্ধু? তুই পারস না ওই মেয়ের সামনে খাড়াইতে? কইতে পারস না ওই সাফারে যে আমার বন্ধু তোমার অনেক বেশি ভালোবাসে? এবং তুই কত বড় সাহস আমার বন্ধুরে মাই দিবি না? বাইরে আজকে খেলা হইব তোর সাথে ম্যান টু ম্যান। আমার নাম ধরে আমার বাসার সামনে গালি গালাজ। ভাই, আমি কোনো ঝামেলা করতে আসি নাই। পৃথিবীতে শরীর শক্তি দিয়েই সবকিছু হয় না, মানুষের বোধ বিবেচনা বলে একটা বিষয় আছে। আপনার যদি বোধ বিবেচনা থাকে, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। সাফা, আমি সরি। আমি আঙ্কেলকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, এভাবে কথা বলা ঠিক হয়নি। আমি সবকিছু এক পাশে সরিয়ে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে বড় হতে চাই। আজ 100 মানুষের সামনে আমার হাত ধরো, আমি কোটি মানুষের ভিড়ও তোমার হাত কখনো ছাড়বো না। হারামজাদা, তোর তো সাহস কম বড় না? তুই আমার সামনে আব্বা, তোরাই কিন্তু আমি গুলি করে মারিয়ে ফেলাম একদম। ভাইয়া, ভাইয়া প্লিজ, ওকে কিছু করো না। বাবা, রেজন শুধু আমাকে না, আমি রেজনকে ভালোবাসি। ওকে যদি তোমরা কিছু করো, আমি বাঁচবো না। কিন্তু এই ছেলেকে তো আমি বিশ্বাস করি না। ও যে তোকে ভালোবাসে তার গ্যারান্টি কি? দেখ মা, আমি তোকে সারা জীবন আগলে আগলে রেখেছি, কিন্তু আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। থাকবো যখন আমি থাকবো না, তখন যে এ তোকে আগলে রাখবে
সেটা আমি শিওর হবো কি করে? আমি মেয়ের বাপ, আমাকে সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। আঙ্কেল, বিয়াদবি ক্ষমা করবেন। ভালোবাসার কোনো গ্যারান্টি হয় না, ভালোবাসার গ্যারান্টি হয় ভালোবাসা।